প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও কার্যক্রম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিতে রবিবার বিশ্রামগঞ্জ সফরে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। জনজাতিরা বুঝতে পারছে বিজেপি ছাড়া ভরসা করার মতো আর কেউ নেই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী। জিনিস থেকে দূরে থাকবেন, সেটা হচ্ছে যে এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি যে দেওয়ার চেষ্টা করে তার থেকে দূরে থাকবেন। এটা খুব ইজি, কিন্তু যে কোনো জায়গার মধ্যে যা খুশি এর মাধ্যমে কিছু করে নিতে পারে। এটার থেকে দূরে থাকবেন, এতে করে এখানে আমি জানি অনেকে ভয় দেখায়, যাবে না, এই হয়ে যাবে। জনজাতিরা এখন বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া, এই ন্যাশনাল পার্টি ছাড়া জনজাতিদের উন্নয়ন কেউ করবে না। বাকি যার যার বেস্টেড ইন্টারেস্টে এগুলো করে। এখন বোঝার সময় এসছে, আমরা সবাই একসাথে থাকতে চাই। বাকি আমি দেব, আমরা দেব, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার দেব, আর একজন মাঝখানে এসে ঢুকে বলবে আমি করেছি, তাহলে আমি কেন আমরা করব না? আরেকজনকে আমি কেন বলবো ওর থ্রুতে হয়েছে? ডাইরেক্টলি আমরা করব, ডাইরেক্টলি আমরা জনজাতিদের উন্নয়ন করব। যা দাবি দাওয়া আছে, যা দাবি দেওয়া আছে, সব দাবি দেওয়া ফুলফিল হবে, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা আমাদের সরকার এডিসিতে আসুক, আপনারা দেখবেন সব কিছু হবে। শুধু তাই না, তার উপর থেকেও হবে। দলীয় শৃঙ্খলা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের হুঁশিয়ারও করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিজেপি পার্টিতে কোনো ধরনের অনিয়ম বেনিয়ম বরদাস্ত করা হবে না, দলীয় ভাবমূর্তিও কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না বলেও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি এখনো আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো, যারা এখনো সময় আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে বুঝার তাড়াতাড়ি বুঝে নাও। কোনো অনিয়ম বেনিয়ম এই পার্টিতে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, এবং সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, আগামী দিনও দেওয়া হবে। আর সমঝদার আদমিকে লিয়ে ইশারাই কাফি है। এখনও বলছি, কারণ এগুলো আমরা যে কোনো যদি অন্যায় কাজ হয়, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে। তোমার জন্য পার্টি খারাপ হবে, সেটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত হবে না, কোনো দিন আমরা করব না সেটা। হয়তোবা একটু সময় লাগবে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন খবর আসে, তাহলে ব্যতিক্রম কি রইল? কমিউনিস্টদের সাথে আর কংগ্রেসদের সাথে পার্টি উইথ ডিফারেন্স, মুখে বললাম তো কাজের বেলায় অষ্টরম্বা, তা লাভের লাভ কী হবে? আমরা বলছি নতুন ত্রিপুরা একটা করতে চাই। নতুন ত্রিপুরা কিভাবে হবে? এবং একমাত্র শান্তির মাধ্যমে, যুক্তির মাধ্যমে, কথার মাধ্যমে, তার চাল চলন বলন সব কিছুর মাধ্যমে ট্রান্সপারেন্সি। ত্রিপুরার রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর অন্যতম হয়ে উঠেছে দল ও প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ধারাবাহিক কঠোর অবস্থান। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাঁর স্পষ্ট বার্তা রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন দুই ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নতুন করে। দল ও প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দৃঢ় পদক্ষেপ শুধু তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘ মেয়াদী প্রশাসনিক ও রাজনৈতিক কৌশলের অংশ। ডাক্তার মানিক সাহার এই অবস্থান রাজ্যের রাজনৈতিক পরিসরে বহন করছে একটি স্পষ্ট বার্তা। সরকারের সাফল্য নির্ভর করার শুদ্ধ প্রশাসন ও পরিষ্কার ভাবমূর্তির উপর। এতে একদিকে যেমন বিরোধীদের দুর্নীতির অভিযোগ মোকাবিলার রয়েছে প্রস্তুতি, অন্যদিকে রয়েছে দলীয় স্তরে অভ্যন্তরীণ শুদ্ধিকরণের ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।